প্রথমবার যারা লালাখাল আসেন তারা একটু বিস্মিত হয়ে যান, একটা নদীর পানি এত নীল, এত সুন্দর কিভাবে হয়। বাংলাদেশে এর থেকে সুন্দর কোনো ফুটবল মাঠ আছে কিনা আমার জানা নেই, তবে আমার মনে হয় এটাই বাংলাদেশের সবচাইতে সুন্দর মাঠ। গেলাম, দেখলাম বাংলাদেশের সাজেক বা যে কোনো হিল স্টেশন থেকে কোনো অংশেই কম নয় আমাদের এই লালাখাল চা বাগানের বাংলো। লালাখাল চা বাগান ভারত বাংলাদেশ সীমান্তে অবস্থিত। দূরে আবছা যে পাহাড়গুলো দেখা যাচ্ছে সেগুলো ভারতের অংশ। সিলেট থেকে লালাখাল যেতে সব মিলিয়ে সময় লাগবে প্রায় 1.5 ঘন্টা। আজকেও আমরা গাড়ি নিয়েছি toursilet.com থেকে। হাতে আজকে সময় কম থাকার কারণে আমরা আজকে সারিঘাট না নেমে চলে যাচ্ছি লালাখাল ঘাটে। সেক্ষেত্রে গাড়িকে প্রায় 10 থেকে 12 কিলোমিটার ঘুরতে হয়, তবে সময় এবং নৌকা ভাড়া দুটোই সাশ্রয় করা যায়। যদিও আপনি যদি সারিঘাট নেমে নৌকা দিয়ে যেতে পারেন তাহলে লালাখালের প্রকৃত সৌন্দর্যটা আপনি উপভোগ করতে পারবেন। ইঞ্জিন নৌকার মানে রং কিন্তু এটা আর লালাখাল অনেক সুন্দর। সীমান্তবর্তী এলাকা হওয়ার কারণে লালাখালে রয়েছে বিজিবি চেকপোস্ট। এই চেকপোস্টটা দেখতে অনেক সুন্দর। লালাখাল ভ্রমণের বেস্ট টাইম হচ্ছে শীতকাল। বর্ষায় যখন নদীর স্রোত অনেক বেড়ে যায় তখন পানির রং কিছুটা চেঞ্জ হয়ে যায়, তবে শীতকালে আসলে আপনি নদীর নীল এবং সবুজ রং দুইটাই দারুণভাবে উপভোগ করতে পারবেন। আর পাশে যে ছোট ছোট টিলার মতো জায়গাগুলো দেখা যাচ্ছে, বর্ষাকালে কিন্তু এগুলো পানির নিচে থাকে। একটু ভালো ব্যবস্থাপনা পেলে নিঃসন্দেহে লালাখাল দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা একটা পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে। সেক্ষেত্রে ইঞ্জিন নৌকা বন্ধ করাটা একটা যুক্তিসঙ্গত ব্যাপার, কারণ ইঞ্জিন নৌকার আওয়াজ এখানকার প্রাকৃতিক সৌন্দর্যকে কিছুটা হলেও নষ্ট করে দিচ্ছে। নীল এই সারি নদীর পাশেই রয়েছে বাংলাদেশের সবচাইতে সুন্দর চা বাগানগুলোর একটি লালাখাল চা বাগান। লালাখাল চা বাগানে যাচ্ছি আমরা এখন।
লালাখাল নদী পার হয়ে। এটা সবার জন্য উন্মুক্ত না, এটা আমাদের পরিচয়ের থ্রুতে আসলে আমরা আসতে পেরেছি এখানে। যেতে থাকো, তুমি দূরে থাকো। এই দিক দিয়ে দেখতে আবার দুতলা লাগলে ওই দিকে আবার কাছে এই হচ্ছে আমাদের লালাখাল চা বাগান। বাংলাদেশের সবচেয়ে উঁচায় যে চা বাগান আছে, এখানে লালাখাল বাগানের একটা চা বাগান রয়েছে, যেটা সবচেয়ে উঁচুতে। অনেক ছবি তুলবা না? স্থির জায়গা। বাংলাদেশে এর থেকে সুন্দর কোনো ফুটবল মাঠ আছে কিনা আমার কোনো জানা নেই, তবে আমার মনে হয় এটাই বাংলাদেশের সবচাইতে সুন্দর মাঠ। অনেক পাস দেও। এই সময় ফুটবল খেলার পরে আমরা এখন যাব বাগানের ভিতরের অংশ দেখার জন্য। আমার সাথে আছে তরুণ খুদে ট্রাভেলার ওয়াজিহা। গেলাম, দেখলাম তো। খেয়াল রাখো গো। খেলে করে আসতে খেলতেছে, মোবাইলটা দে। ওদের পিচ্ছি দেশে থেকে ধরেতেছে। জায়গাটা ভিডিও করে দেখিতে সই গেল না। আচ্ছা। কি একটা জায়গা। চমৎকার এই বাংলোতে আসতে আসতে আমাদের সন্ধ্যা হয়ে যায়। ইচ্ছা আছে ভবিষ্যতে দিনের বেলাতে এই বাগানের এবং এই বাগানের বাংলোর প্রকৃত সৌন্দর্যটা আপনাদের সামনে তুলে ধরার জন্য। বাংলাদেশের ভিতরে আমি যে কয়েকটি জায়গা এখন পর্যন্ত দেখতে পেরেছি, এই চা বাগান এবং এই চা বাগানের বাংলোর দৃশ্য তার মধ্যে অন্যতম সেরা। ভালো লাগে ঘুরে বেড়াতে আর আপনাদের সামনে সেগুলো তুলে ধরতে। লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি।